আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম গাপ্পি মাছ নিতে গিয়ে আমরা ঘুরে আসছিলাম, প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে গেছিল। তো আজকে আবারও আসছি মাছ নিতে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদেরকে মাছ বিতরণ করা হয়। আজকে সকাল সকাল আবার চলে আসলাম অফিসে। আমরা অফিস থেকে এখন যাব আমরা মাছ নিতে বিডিও অফিসে। যাওয়ার পথে হয়ে গেল আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা। অল্প থেকে আজকে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আমাদের টোটোর চাকা খুলে গেছে। তারপরে এখানে চাকাটি চেঞ্জ করে আবার নতুন চাকা লাগানো হলো। তারপর আমরা আবার রওনা দিলাম বিডিও অফিসের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা। এই সময় সূর্যের তাপ দেখলে মাথা নষ্ট। কলকাতায় একদিনে এত বৃষ্টি হয়েছে যে বন্যা এসে গেছে, আর আমাদের বালুরঘাটে মনে হয় সূর্যটাই আমাদের কাছে চলে আসছে। এতই রোদ সকাল 8টার দিকে, মানে থাকা যাচ্ছে না। টোটোতে বসে আমরা গল্প করতে করতে চলে আসলাম বালুরঘাট বিডিও অফিস। আমাদের এখান থেকে দেওয়া হবে গাপ্পি মাছ। এই মাছ আমরা প্রতি বছর বিডিও অফিস থেকে নিয়ে যাই। অনেকে ভাবতে পারো এই গাপ্পি মাছটি কি মাছ, এটা কি খাওয়া যায়? না, এটা খাওয়া যায় না। এই মাছগুলো মানুষ খায় না। এই মাছগুলোকে বৈজ্ঞানিকভাবে চাষ করা হয়। এই মাছগুলো যাতে মশার লার্ভা খায়। গ্রামগঞ্জে ও শহর অঞ্চলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপদ্রব কমাতে এই মাছগুলোকে ব্যবহার করা হয়। আজকে এই মাছ বিতরণ অনুষ্ঠানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার ভিভিডিসিপির জেলা সুপারভাইজার শ্যামসুল স্যার ছিলেন, আমাদের বালুরঘাট ব্লকের জয়েন্ট স্যার বিদ্যুৎ কুমার মণ্ডল ও আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিন্টু রয়। আমার এখান থেকে সব ফর্মালিটি করে মাছ নেওয়া হয়ে গেছে, আমাদেরকে মাছ দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে। এখান থেকে আমি এখন আমাদের 22টা গ্রাম সংসদে মাছগুলোকে ভাগ করে দেব। প্লাস্টিকের বড় বড় পাউচ করে অক্সিজেন ট্যাবলেট দিয়ে এই মাছগুলোকে আমাদেরকে দেওয়া হচ্ছে। এখন আমরা চলে আসছি আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে। এখান থেকে আমরা এখন মাছগুলো বিতরণ করব। আমরা অফিস থেকে এই মাছগুলোকে আমাদের 5 নম্বর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের যে 22টা সংসদ আছে, সেই 22টা সংসদে এই মাছগুলোকে আমরা বিলি করব। কোথায় কোথায় মাছ ছাড়া হবে তা আমরা আগেই ঠিক করে রাখা হয়েছে। এখন শুধু আমরা যাব আর মাছ ছাড়ব। এই মাছগুলো পরিষ্কার জায়গায় ছাড়তে হয়, যেখানে কোনো নোংরা না থাকে, আবার যেখানে কোনো বড় মাছ না থাকে। বড় মাছ থাকলে এই মাছগুলোকে খেয়ে নেবে। গ্রামগঞ্জে ছাড়ার একটাই উপায়, ছোট ছোট ডোবা বা নঞ্জলি।